খিচুড়ি খাওয়ার জন্য জগন্নাথ দেব কান্নাকাটি করেছিলেন। কর্মবাই নামে একজন বৃদ্ধা তাকে রোজ খিচুড়ি খাওয়াতেন, কিন্তু স্নান না করেই তিনি সেই খিচুড়ি রান্না করতেন। একদিন এক সাধু তাকে এইভাবে স্নান না করে খিচুড়ি রান্নার বিষয়টা দেখে তিনি বলেন যে এইভাবে ভোগ রান্না না করতে, বিশুদ্ধ হওয়া জরুরি। পরের দিন সাধুর কথা মতো কর্মবাই নিজের স্নান সেরে নিয়ম করে জগন্নাথ দেবকে খিচুড়ি ভোগ দেন। তখন বেলা গড়িয়ে মন্দিরে দুপুরের ভোগের সময় হয়ে গিয়েছিল। এদিকে সকাল থেকে কিছু না খেতে পেয়ে ক্ষুধার্ত জগন্নাথ কর্মবাইয়ের খিচুড়ি হতেই গপ করে খিচুড়ি খেয়ে মন্দিরে ফেরেন। পুরোহিতরা দেখেন যে জগন্নাথ দুপুরে কিছু খাচ্ছেন না, তার মুখে খিচুড়ি লেগে রয়েছে। জগন্নাথকে তা নিয়ে প্রশ্ন করা হলে তিনি সাধুর কীর্তির কথা বলেন। যেহেতু কর্মবাই তাকে সন্তান স্নেহে পুজো করতেন, তাই পুরোহিতেরা এই বিষয়টা শুনে অনুতপ্ত হন। এরপর একদিন দেখা যায় জগন্নাথ দেব খুব কাঁদছেন, তার খিদে পেয়েছে। পুরোহিতরা তাকে জিজ্ঞাসা করে জানতে পারেন যে প্রভুর মা কর্মবাই মারা গিয়েছেন, তাই তাকে খিচুড়ি রেঁধে খাওয়ানোর আর কেউ নেই। এরপর রাজার আদেশে পুরী মন্দিরে বাল্যভোগে সেই খিচুড়ি রান্না শুরু হয়। ফলো ফর মোর।